কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। राधा श्यामी नाम योगाय स्वये करे काल कलेश सब नाशो सुख पाए सब दुख हरे। ऐसा नाम अपार कोई वेद न जानाय जो जाने सो पार। बहुरिन जग में जनमय राधा स्वामी गाय करो जन्म सफल कर ले। ऐहि नाम निज नाम है मन अपने धर ले। बैठक स्वामी अनुभूति राधा निरख निहार और न कोई रख सके शोभा अगम अपार। भूत रूप जहाँ धरिया राधा स्वामी नाम बिना महर नहीं पावे। जहाँ कोई विश्राम करो बंद गिरह स्वामी आगे जिन पर तापो दियो बहु जागे। बारंबार करू प्रणाम सद्गुरु पदम धाम सतनाम। आदि अनादि जुगदि अनाम संत स्वरूप चरण जो धाम। आए भाव जल नाव लगाए हमसे जीवन लिया चराए। शब्द दिलाया सुरत बताए करम भरम से लिया बचाए। कोटि कोटि कर वंदना अरब खरब दंड को राधा स्वामी मिल गए। खोला भक्ति का शोक भक्ति सुनाई सबसे नारी। वेद मत बनाता ही विचारी सत्य पुरुष चौथे पदवासा। संतन का सदा विलासा सौभद्रवासा या गुरुपुर। दीन भजिता जरज दूर आगे आलोक पुरुष दरबारा। देखा जाए ईश्वर से सारा पर एक नारा। संत सुरत कोई करत बिहारा। আমার নাম পূর্ণিমা দাস। আর এখানে সকাল থেকে সকালে ভোরের প্রার্থনা হয়েছে। আবার সমবেত প্রার্থনা আমাদের 10:30টার থেকে হবে। আর মাতৃসম্মেলন হবে আমাদের 12টা থেকে 1:30টা অবধি টাইম দেওয়া আছে। আর এইভাবে সারাদিন আমাদের অনুষ্ঠান চলতে থাকবে। আর অনেক দিক থেকে দাদা মায়েরা আসবে, সবাই ঠাকুর প্রণাম করবে, সবাই উৎসবে খুব আনন্দ করবে, খুব ভালো লাগবে। আর আমরা চাই এরকম যেন প্রতি বছর যেন সব দাদা মারা আসে, আমরা খুব আনন্দ করি, আমাদের খুব ভালো লাগে। राधा बोल 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 राधा बोल। राधे गोविंद 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 बोले सदा ठाकुरे। राधे गोविंद 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 बोले सदा ठाकुरे। जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ বনভোজন উৎসব। ঠাকুর 1969 সনে এই বনভোজন আমাদের উপহার দিয়েছিলেন। তার থেকে আজ পর্যন্ত আমরা এই বনভোজনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সামিল হয়ে থাকি। তাই তার দেখা দেখি আজ চতুরাগজে
2018 সাল থেকে এই বনভোজনের আয়োজন করা হয়। আর আমরা 2018 সাল থেকে 2026 সালের সেই বনভোজনে সামিল হচ্ছি। সবাই একত্রিতভাবে আনন্দ করছি। এই আশা আকাঙ্ক্ষা রেখে সবার কাছে আগামী দিনে যেন আমরা আরও উন্নতভাবে এটাকে পরিচালনা করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পাবনা হিমায়তপুর থেকে দেওঘর ধামে এসে তিনি অবস্থান করছেন 2রা সেপ্টেম্বর 1946 এবং সেখানে বিরাট আশ্রম গড়ে ওঠে। তার সুপুত্র যিনি প্রধান আচার্যদের শ্রী শ্রী বরদা, তিনি বাবা মাকে নিয়ে তিনি ঠাকুরের আশ্রম থেকে কিছুটা দূরে মানিকপুর নামের জায়গায় তিনি বনভোজনের আয়োজন করেছিলেন এবং ঠাকুর প্রায় সময় তিনি আশ্রম থেকে সেই মানিকপুরে গিয়ে তিনি বসতেন এবং সেখানে প্রাকৃতিক পরিবেশ তিনি উপভোগ করতেন। ভক্তদের নিয়ে শুধু রেলগাড়ি যেত তিনি সে তাকিয়ে দেখতেন এবং ঠাকুর বলতেন এই আমার এই প্যাসেঞ্জার ট্রেন সবচাইতে বেশি ভালো লাগে। ওই জায়গাটাকে তিনি খুব উপভোগ করতেন এবং শ্রী বরদা পরবর্তীতে সেখানে এই বনভোজনের আয়োজন করেন শ্রী ঠাকুর শ্রী বড়মা এবং আশ্রমবাসীদের নিয়ে। সেই 9 জানুয়ারিটা দেশ দেশান্তরে সব জায়গাতে এই 9 তারিখে 9 জানুয়ারিতে সৎসঙ্গের ভক্তরা তারা বনভোজন উৎসব হিসাবে পালন করে। ঠাকুর জানেন একজন মাই পারে তার গৃহকে একটা গৃহ মন্দির করে গড়ে তুলতে পারে, কারণ মায়েরাই হচ্ছে বাড়ির লক্ষ্মী। সেই মাই তার প্রথম, যেমন ধরুন কোনো সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে মায়েদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠাকুর বলেছেন প্রথমেই আমাদের নিজেদের বিবাহটাকে ঠিক রাখতে হবে। ঠাকুর বলেছেন যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। ঠাকুর বিবাহটা আমাদের, যেমন ধরুন কোনো উর্বর মাটিতে যদি আমি ফসল ফলাই সেই ফসলটা কিন্তু উন্নত মানেরই হবে এবং তদরূপ সেই বিবাহটা যদি আমাদের সুন্দর হয় তাহলে আমরা
সুসন্তানের জন্ম অবশ্যই দিতে পারবো। তাই প্রথমে ঠাকুর আমাদের বিবাহটাকে ঠিক করতে বলেছেন। আমরা এখন বর্তমান সমাজে দেখতে পাচ্ছি আমরা পাশ্চাত্য শিক্ষার প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ছি। পাশ্চাত্য পোশাক পরিচ্ছদ, পাশ্চাত্য আচার আচরণের প্রতি মায়েদের ঝোঁকটা একটু বেশি। আমরা যারা এখনো ঠাকুরের চরণে আশ্রয় গ্রহণ করতে পারেনি তারা কিন্তু সেই পাশ্চাত্য সংস্কারের পিছনে ছুটতে ছুটতে অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছে। তাই আমাদের ঠাকুর, আমরা এই ঠাকুরকে ধরে অনেক কিছু জানতে পেরেছি। ঠাকুরকে না ধরলে হয়তো আমরা এত কিছু জানতে পারতাম না। ঠাকুর আমাদের মায়েদের চরিত্রকে এমনভাবে তৈরি করতে বলেছেন যাতে তার কথা চলা বলা তার মধ্যে একটা ভক্তির একটা ভাব থাকে। তাহলে সেই মায়ের পেটে যে সন্তানের জন্ম হবে সে অবশ্যই সুন্দর একটা সন্তান তৈরি হবে। কারণ আমরা জানি আজকে যে সেই শিশুটি কিন্তু আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। ঠাকুর এও বলেছেন, আধো আধো কথাতে শিখিয়ে শেখায় যেটা নিবি সেটাই হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নইলে পস্তাবি। মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে, বড় মায়ের ডাকে বিশ্ব জগৎ জাগে, তোমার কৃপার নেই কো তুলনা। মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা। মা লক্ষ্মী মা জগৎ জননী বড় মা। আমাদের জীবনে শান্তি পাওয়ার জায়গা আছে, শুধু আমাদের খুঁজে নিতে হবে। আমরা নানান রকমভাবে শান্তি খোঁজার চেষ্টা করি। হয়তো এই জানুয়ারি মাস পড়ছে, রবিবারগুলোতে যেন কোনো রকম আমরা গাড়ি ভাড়া করার জন্য যদি বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের গাড়ি ভাড়া করার জন্য অভাব হয়ে যায়। যে কোনো ড্রাইভারকে যে কোনো গাড়ির খোঁজ করলে পরে বলে, না দাদা আমার পিকনিক আছে, দিদি আমার পিকনিক আছে। আজকে মানুষ বহু টাকা খরচ করে, একটা ফ্যামিলি মাথা পিছু 2000 টাকা 3000 টাকা খরচ করে, একটা ফ্যামিলি 8-10 হাজার টাকা খরচ করে যাচ্ছে শুধু 2-1 ঘন্টা আনন্দ করতে। তাও কি আনন্দ করছে সে নিজেই জানে না তার জন্য কতটা ভালো হচ্ছে। কিন্তু মানুষ আনন্দের খোঁজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সঠিক আনন্দ হচ্ছে কোথায় পাওয়া যাবে আমাদের খুঁজে নিতে হবে। তাই আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত আমি প্রত্যেকের কাছে হাত জোর করে নিবেদন করছি, যারা আমরা যদি খুব ভালো আছি তবে বেশ, যদি আমাদের মনে কোনো রকম সংশয় থাকে, যদি আমাদের মনে কোনো রকম হেল্পের দরকার হয় যে কারোরও, তাহলে আমরা কারোর কাছে সেই হেল্প নিতে যাব না। আমাদের পরম ব্রহ্ম সৃষ্টিকর্তা পৃথিবীতে আসেন আমাদের সব সমস্যা সমাধানের জন্য। তাই আমাদের সমাধানের জন্য, আমাদের জীবনে সমস্যা সমাধানের জন্য আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবো না। আমাদের তো একটাই ঠিকানা, আমি পরমপিতার সন্তান। আমি কারোরও ইচ্ছাতে পৃথিবীতে আসিনি, আমার পরমপিতা আমাকে দয়া করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি যখন আমাকে নিয়ে যাবেন আমি তখন চলে যাব। তাহলে আমি কেন মানুষের কাছে কান্নাকাটি করব, কেন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো, দাদা দিদি আমার এই সমস্যা হচ্ছে, আমাকে এই সমস্যা থেকে বের হতে হবে না। আমার পরম ব্রহ্ম আছেন যিনি আমাকে পৃথিবীতে পাঠালেন, তাই না? তেনার হচ্ছে যেমন সিসি ক্যামেরা হয়। কিছুদিন আগে একদিন কথার প্রসঙ্গে আমাদের সুধামা বলছিলেন যে ডলিমা আমরা কিন্তু সিসি ক্যামেরার আওতায় আছি। তখন আমার কথাটা সত্যি মনে হলো, সত্যি কাকিমা ঠিক বলছো, এই কথাটা তো আমার মাথায় আসেনি। একদম সিসি ক্যামেরার আওতায় আছি আমরা পরম ব্রহ্মের। কিছুদিন আগে দেওঘরে গেলাম, আমার মেয়ে আমি গেলাম দেওঘরে যাওয়ার পরে তো 2 দিন থাকলাম। 2 দিনের মধ্যে অবিন দাদার সাথে আমার মেয়ের আর দেখা হলো না। যখন দেখা হলো না তো আমাদের বাড়ি ফেরার সময় তখন প্রার্থনা শেষ করে আর ট্রেনের টাইম ধরার জন্য বেশিক্ষণ সময় থাকে না, আমরা প্রায় জানি যারা দেওঘরে যাই। তখন কি হলো, আমরা ওই সৎসঙ্গে কলোনিতে আমাদের রুম নেওয়া ছিল, তো পদ্মার বাড়ির সামনে দিয়ে যখন আমরা ব্যাগ আনতে যাচ্ছি দৌড়ে দৌড়ে, হঠাৎ আমার মেয়ের নজর পড়লো, সাইড দিয়ে দেখছে মা এদিক দিয়ে মনে হয় অবিন দাদা বসছে। আনলাম চল চল প্রণাম করি। তো গেলাম, দৌড়ে গিয়ে যখন প্রণাম করবো দূর থেকে অবিন দাদা বলছে আয়, ওকে হাত দিয়ে। যখন সামনে গেল তখন বলছে শরীর কেমন আছে ইত্যাদি কথা হলো, 2-4টা কথা হওয়ার পর ওকে একটা বড় চকলেট দিল আর বলছে শোন
তুই কালকে নাট মণ্ডপের পিছনে দাঁড়িয়েছিলি রে, আমি তো তোকে দেখছি, তুই আমাকে দেখিসনি। তো সত্যি কথা এটাই আমাদের জানতে হবে, এটা আমার মেয়েকে বলেনি, সারা বিশ্ব জুড়ে আমরা সবাই কিন্তু তার যে নজরে আছি তেনারা ধরা দেন না, আমাদের বুঝে নিতে হয়। সে কথা শুনে আমার মেয়ে ঝরঝর করে চোখের জল, আর আমিও ভাবছি যে সত্যি ঠাকুর তোমার ভাষাটা শুধু আমাদের বুঝে নিতে হয়, আমরা প্রতি মুহূর্তে আমাদের ভালো রাখার জন্য ঠাকুর কিন্তু আমাদের নজর দিয়ে রাখছেন। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল, হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন ভবের বাসা, অজপানামি করো রে নেশা, ছাড়ো রে মন ভবের আশা, অজপানামি করো রে নেশা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মন্দিরে মন্দিরে আরতি করিছে, আহিছে হাত গুরু প্রণাম করাবে। নাচা হবে ভাই ভক্ত বাহু হই, নাচা হবে ভাই বাদ্যযন্ত্র
পুরুষোত্তম বন্দে আর্য পিতৃম বন্দে মাতৃবর্গম বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম